অতএব তুমি তাকে এক যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও। ৯ আর যখন সে আমার আয়াতসমূহের কিছু জানতে পারে তখন সে এটাকে পরিহাসের পাত্ররূপে গ্রহণ করে, এদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক আযাব। ১০ তাদের সামনে রয়েছে জাহান্নাম। তারা যা উপার্জন করেছে অথবা আল্লাহর পরিবর্তে তারা যাদের অভিভাবক হিসেবে গ্রহণ করেছে এসব তাদের কোনো কাজে আসবে না। তাদের জন্য রয়েছে মহা আযাব। ১১ এই কুরআন হিদায়েত দানকারী, আর যারা তাদের রবের আয়াতসমূহের সাথে কুফুরি করে তাদের জন্য রয়েছে অতিশয় যন্ত্রণাদায়ক আযাব। ১২ আল্লাহ, যিনি সমুদ্রকে তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন যাতে তাঁরই আদেশক্রমে তাতে নৌযানসমূহ চলাচল করতে পারে এবং যাতে তোমরা তার অনুগ্রহ সন্ধান করে বেড়াতে পারো এবং যাতে তোমরা শুকর আদায় করতে পারো। ১৩ আর যা কিছু রয়েছে আসমানসমূহে এবং যা কিছু রয়েছে জমিনে তার সবই তিনি তোমাদের অধীন করে দিয়েছেন। চিন্তাশীল কওমের জন্য নিশ্চয়ই এতে নিদর্শনাবলী রয়েছে। ১৪ যারা ঈমান এনেছে তাদেরকে বলো, যারা আল্লাহর দিবসসমূহ প্রত্যাশা করে না এরা যেন তাদের ক্ষমা করে দেয়, যাতে আল্লাহ প্রত্যেক কমকে তাদের কৃতকর্মের জন্য প্রতিদান দিতে পারেন। ১৫ যে সৎকর্ম করে সে তার নিজের জন্যই তা করে এবং যে মন্দকর্ম করে তা তার উপর বর্তাবে, তারপর তোমরা তোমাদের রবের প্রতি প্রত্যাবর্তিত হবে। ১৬ আর আমি বনী ইসরায়েলকে কিতাব, প্রজ্ঞা ও নবুয়ত দান করেছিলাম।